আসসালামু আলাইকুম। গতদিন আমাদের ক্লাস করতে করতে ভিডিওটা কেটে গেছিল। তো বীজগণিতের পুরো সূত্রটা আমি বিশ্লেষণ করতে পারিনি কোনো কারণে। তো আজকে আমি চেষ্টা করছি পুরোটা করার জন্য। তো সাথে থাকবেন ইনশাআল্লাহ, যাদের যাদের সমস্যা আছে। তো আমরা জানি কি, আগের দিন কি করাইছিলাম যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার সূত্র করাইছিলাম। আজকে করাবো যে কিভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাই না? তো এখানে উল্টো দিক থেকে লিখতে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। একদিন করাইছিলাম কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দিয়ে আমরা সূত্র তৈরি করছিলাম। আজকে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন পদ নিয়ে আমরা বিশ্লেষণ করব। তো এক্ষেত্রে কি পাবো আমরা? এর সাথে সেম এর সাথে এর গুণ এ স্কয়ার, এর সাথে বি এর গুণ মাইনাস এ বি, এবার এটা দিয়ে প্লাস এ বি মাইনাস বি স্কয়ার। এটা কেটে গেল, এ স্কয়ার বি স্কয়ার। তাহলে এ স্কয়ার বি স্কয়ার সমান আমরা কি পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? ঠিক আছে, এবার আমরা বের করব যে কি করে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি, এই যে এই সূত্রটা আমরা কি করে পাবো? এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি পাবো আমরা? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি সূত্র পাবো। কালকে আমরা হয়তো করাইছিলাম যে টু এ বি কি করে আসে, আজকে সেটা আমরা দেখাবো যে ফোর এ বি কি করে আসে। ঠিক আছে, এটার বিশ্লেষণ করব। তো আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কয়ার, এটাকে আমরা ভাঙলে কি পাই? সূত্রে ভাঙলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার পাই, তাই তো? এই সূত্রটা থেকে আমরা এটা পাই। এখন যদি আমরা উভয় পক্ষকে প্লাস ফোর এ বি দ্বারা ভাগ করি, গুণ করি, বিয়োগ করি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, ঠিক আছে? আমরা উভয় পক্ষকে প্লাস ফোর এ বি দ্বারা যোগ করলাম, তাই এই দিকেও লিখে ফেলি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস ফোর এ বি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি পাবো? এদিকে যা আছে তাই থাকবে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি সমান সমান এখানে কি আছে? এ স্কয়ার, তাই তো? এ স্কয়ার লিখলাম মাইনাস টু এবি প্লাস ফোর এবি। প্লাস ফোর এবি থেকে মাইনাস টু এবি যদি আমরা বাদ দিয়ে নিই, তাহলে এখানে কি পাবো আমরা? প্লাস টু এবি পাবো। টু এবি প্লাস বি স্কয়ার, এই যে এখান থেকে পেলাম, এখান থেকে এবং এখান থেকে আমরা যোগ অথবা বিয়োগ করে পেলাম, ঠিক আছে? আবার এই সূত্রটা থেকে আমরা কি জানি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবি। আর এখানে যে এই সূত্র থেকে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ার কে ভাঙলে আমরা যে এইটা পাই, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি এ মাইনাস বি প্লাস ফোর এ বি। এখানে একটা সূত্র তৈরি হয়ে গেল। আমাদের অঙ্কে যদি বলে যে এ প্লাস বি এর মান বের করো, সেক্ষেত্রে এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকে এবং এ বি এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, ব্যবহার করব। আবার আমাদের যদি বলে যে এ মাইনাস বি হোল স্কয়ারের মান বের করো, এটার মান বের করতে বলে এ মাইনাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি এর মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সেম এইটাকেই এই একই সূত্র দিয়ে আমরা দুইটা মানই বের করতে পারবো। আমরা জানি সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস ফোর এবি ছিল, এটা আমরা লিখে নিই, এটা লিখে নিলাম। লিখে এই প্লাস ফোর এবি কে আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি, সাইড চেঞ্জ করে মাইনাস ফোর এবি। তাহলে আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম। সেম সূত্র, জাস্ট
আমাদেরকে সাইড চেঞ্জ করে আমরা একই সূত্র দুই ভাবে পড়তে পারছি। ঠিক আছে, আগে একটা সূত্র বুঝাইছিলাম কি, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মান, প্লাসের মান দেওয়া থেকে মাইনাসের মান চাই, সেই ক্ষেত্রে আমরা 2ab এর ক্ষেত্রে যে বুঝাইছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, আবার এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস থাকবে। এই দুইটা কিন্তু একই সূত্র, একই জিনিস, জাস্ট একটাকে সাইড চেঞ্জ করে দিলাম, হয়ে গেল, আর কিছু না। এক সূত্রই আমরা বারবার আলাদা আলাদা ভাবে পড়ি, নতুন নতুন ভাবে পড়ি বলে আমাদের কাছে সবকিছু নতুন নতুন লাগে এবং কঠিন লাগে। আসলে কিন্তু এগুলো আলাদা বিষয় না, একই বিষয়, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়। আপনি যদি সূত্র ঘুরিয়ে লিখতে পারেন আপনার কাছে কোনো অঙ্কই কঠিন মনে হবে না, সবই মনে হবে যে আমার পরিচিত অঙ্ক। আমাদের অন্য কিছু, অন্য সাবজেক্ট কিন্তু বানানো যায়, কিন্তু অঙ্কের কোনো আলাদা করে নতুন নিয়ম বানানো যায় না, অঙ্কের নিয়ম একই থাকে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই একটা সূত্র পেলাম, এই একটা সূত্র পেলাম, যে বুঝলাম যে এখানে যদি মাইনাস থাকে তো এখানে প্লাস হবে, আবার এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। আর আমাদের আরেকটা জিনিস গোলমাল খাই, সেটা হচ্ছে যে এই সূত্র থেকে কখন 4ab নেব আর কখন 2ab নেব, এটা কিন্তু অনেকের সমস্যা হয়, তাই না? যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান সমান কি পাই আমরা, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এখানে মাইনাস 2ab আসছে কিন্তু এখানে 4ab আসছে, এটা তো একটা কাহিনী আছে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি প্রত্যেকটা চলকের উপরে যদি মাত্রা থাকে সেটা হবে 2ab। যেমন a স্কয়ার একটা পদ, b স্কয়ার একটা পদ, দুইটা আলাদা আলাদা পদের উপরে বর্গ আছে, সেক্ষেত্রে আমাদের হবে 2ab। কিন্তু এখানে দেখেন, যেখানে আছে a মাইনাস b হোল স্কোয়ার, মানে একটা পদের উপরেই এই এই দুইটা কিন্তু a মাইনাস b একটাই পদ, এর উপরে বর্গ আছে, সেই ক্ষেত্রে হবে কি 4ab। ঠিক আছে, খেয়াল রাখবেন যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা একটা সূত্র, এটা একটা, এইটা আর একটা সূত্র, এখানে হোল স্কয়ার আছে আর এখানে প্রত্যেকটা পদের উপর স্কয়ার আছে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখন আসি যে এখান থেকেই, এই সূত্র থেকে এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, এটা থেকে এটা নিয়ে আসলাম, এবার এই সূত্রটা ঘুরে এটা বানালাম। এবার এই সূত্রটা থেকেই আমরা কিভাবে আরেকটা সূত্র বানাতে পারি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab পেলাম। এখান থেকে আমরা যদি আমাদের দেওয়া থাকে যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হবে, সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি কি, যে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে এই সাইডে রেখে দিলাম, এইটাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে চলে আসলাম, তাহলে কি হলো 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে আগ প্রথমবারে আমরা কি পড়ছিলাম যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে ওইটাকেই আমরা সাইড চেঞ্জ করে কি তৈরি করে নিলাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, মানে এইটা সমান সমান এইটা। তাইলে তো আমাদের বারবার আলাদা আলাদা করে মুখস্থ করা লাগবে না যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এভাবে তো আলাদা আলাদা করে মুখস্থ করা লাগবে না। এই যে আমাদের এইটা জানলেই হয়ে যাবে যে এইটা থেকে যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে প্লাস থাকবে, আর যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস থাকবে, এটাই। এইটাকে আমরা এদিকে ঘুরিয়ে লিখেই আমরা যে এটা পেলাম। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের এবার আসতে পারে যে 4ab সূত্র কি হবে, পরীক্ষা আসতে পারে যে 4ab এর মান নির্ণয় করো, সেক্ষেত্রে কি করবেন, এই 4ab কে এদিকে রেখে দেবেন, a কে সাইড চেঞ্জ করে দেন, তাহলে কি হবে, এদিকে যা ছিল a প্লাস b হোল স্কয়ার, a কে সাইড চেঞ্জ করে দিলে কি হলো মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। একদম ইজি বিষয়, সিম্পল বিষয়, একটা সূত্র থেকে সব চলে আসছে।
প্রথম থেকে যে বলছিলাম যে বেশি সূত্র মুখস্থ করার দরকার নেই, আমাদের যদি a প্লাস বি হোল স্কয়ার মানে জানি তাইলে হয়ে যাবে। এখান থেকে এবার 4ab এর মান হলো, এবার আমাদের বলতে পারে যে ab এর মান কি, ab শুধুমাত্র ab এর মান কি হবে, সেক্ষেত্রে এই যে 4ab এর সাথে গুণ অবস্থায় আছে, সাইড চেঞ্জ করে দেন, তাহলে 1/4 হয়ে যাবে। 1/4 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, একদম সমাস ইজি হয়ে গেল। আপনারা হয়তো পড়েছেন ab সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, একই কিন্তু বিষয়। এই যে এটাকেই যদি আমরা ব্র্যাকেটের ভিতরে বন্ধনীর ভিতরে নিয়ে আসি, এই 4 কে 4 এর বর্গমূল হচ্ছে গিয়ে 2, এই যে হোল স্কয়ার, 2 এর পর স্কয়ার করলে 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, 2 এর পর স্কয়ার করলে 4, দুইটাকে কমন দিলে হয়ে গেল। আবার আমাদের পরীক্ষায় অনেক ক্ষেত্রে কি আসে যে 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই যে এখান থেকে আমরা 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বের করবো কি করে, যে এটা সমান সমান আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা সমান সমান কি জানি ফর্মুলার প্লাস a স্কয়ার, এই যে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কেটে গেল, থাকলে কি এখানেরটাই 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, সেখান থেকে 2 কমন দিলাম, তাহলে কি পেলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার, একদম ইজি অঙ্ক। তাহলে আমাদের টোটালি সূত্র কি পেলাম, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এই যে এটা থেকে এটা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আপনাদের এই জায়গায় সমস্যা হয় যে যখন 4ab সূত্র হয় সেক্ষেত্রে এখানে মাইনাস হয়, আর যখন 2a স্কয়ার প্লাস বি স্কয়ার হয় সেক্ষেত্রে কি হয়, এখানে প্লাস হয়ে যায়। সূত্র তো প্রমাণ দেখাই দিলাম। যে আপনাদের অনেক সময় অঙ্ক আসে যে 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত হয়, আমি কথার কথা দেখাই দিলাম, এর মান নির্ণয় করো। যেখানে a প্লাস বি সমান সমান 2, a মাইনাস বি সমান সমান 1, এমন একটা মান দিয়ে একটা অঙ্ক দিল, সেক্ষেত্রে তো আপনারা ভেবাসে রাখিয়েছেন যে এই সূত্র তো আমরা কখনো পড়িনি, এইভাবে এখান থেকে আমরা কি করে বের করতে পারি, যে এখান থেকে আপনারা দুইটা কাজ করতে পারেন, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে পারেন আর a b সূত্র ফেলে দিতে পারেন হয়, অথবা 8 কে ভেঙে নিতে পারেন কি করে, যে 2 গুণ 4ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, যে হয়ে গেল এটা সমান ছিল এটা 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো। এই যে 4ab এর সূত্র যে এটা পেলেন, 4ab সূত্র এটা, আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যে এটা, সো মাচ ইজি। বসাই দিলেন, বসাই দিয়ে মান বসাই দিলে হয়ে যাবে। মাইনাস বি হোল স্কয়ার, অঙ্ক করে মান বসাই দিলে হয়ে যাবে। কত হইল 6 প্লাস 1, আর এখানে 6 মাইনাস 1, 5 গুণ 3 15, আনসার। খুবই সহজ। তো এই হইল আমাদের আপাতত বর্গের সূত্র, এখানে শেষ করছি। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বীজগণিতের অঙ্কে আমাকে কমেন্টে জানাবেন, যদি কোনো অঙ্কে সমস্যা থাকে ইনশাআল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব।